হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দেখতে থাকুন ভাই। আপনাদেরকে দেখাবো বা জানাবো যে ছাদে অনেক সময় বিল্ডিংয়ের ছাদে পানি ধরে রাখে, বৃষ্টির পানি সাইডে জমে থাকে। এই পাইপ অনেকে পাইপ দেওয়া থাকে কিন্তু সে পাইপ দিয়ে পানি পড়ে না। এই পানি পড়ার না কারণ হচ্ছে কি, সেই যেসব জায়গায় পাইপ দেওয়া হয় সেই পাইপের ওইখানে উঁচু থাকে, উঁচু থাকার কারণে সেই পাইপ দিয়ে পানি যায় না। ঠিক আছে, যার কারণে আমি আপনাদের দেখাই আজকে দেখবেন যে এইখানে আমি পাইপ দিব, কিন্তু পাইপ দেওয়ার আগে শ্রেণী হাতুড়ি দিয়ে কিছুটা হুইসে ডাউন করে নিব। ডাউন করে নেওয়ার পর সেখানে পাইপ দিব, তাইলে সেখান থেকে পানি সহজে ঢুকবে। আর বিশেষ করে পাইপ দিতে হয় সেই সব জায়গা, যেসব জায়গাতে আগে থেকেই ছাদ থেকে পানি পড়ে, মানে যেই জায়গাটা নিচে থাকে সেই জায়গাটা একটু ডাউন করে যদি খুঁজে আপনি সেখানে পাইপটা দেন, তাহলে আপনাদের ছাদে একটুও পানি জমানো থাকবে না, বাঁধানো থাকবে না, ছাদে সেদলা পড়বে না, ছাদ নষ্ট হবে না। বিভিন্ন ধরনের সিস্টেম আছে, অনেক সিস্টেম জানা না থাকলে এরকমই হয়। অনেক মিস্ত্রি আছে যারা ওই যে ডাইরেক্ট পাইপ সোজাসুজি লাগাই দিয়ে দেয়, যাতে পানি পড়ে না, উঁচু জায়গায় লাগাই যায়, পানি পড়ে না। এগুলো জানানোর জন্য আপনারা এই ভিডিওটা সরাসরি দেখবেন, দেখতে থাকুন। দেখলে বুঝতে পারবেন যে এই যে আমি শ্রেণী দিয়ে কাটতেছি, কাটার পর এখানে আপনার এই শ্রেণী দিয়ে একটু ডাউন করার পর এখানে পাইপটা লাগাবো, প্রসেসিংটা আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন ভাই, এতে আপনাকেই উপকার, আর আপনারা উপকৃত হলে আমরাও উপকার পাবো, যেহেতু আপনারা আমাদের অডিয়েন্স। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের জন্যই তো আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা দেখবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। এই ভিডিওগুলো আপনাদের জন্যই। দেখছেন এই যে আমি কত কষ্ট করে করতেছি, এগুলো আসছে কিনা আপনাদের দেখানোর জন্য। যে অনেক সময় কাজ করতে গেলে না ভিডিও করা হয় না, এতে ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। মালিকের অনেক কয় যে মিস্ত্রিরা কাজ করতে এসে ভিডিও করতেছে, কাজ করবে না, অনেক কথা বলে মিস্ত্রিরা, বলে মালিকরা বা বাইরের লোকজন। তারপরেও আমরা এই কষ্ট করে ভিডিওটা বানালাম আপনাদের জন্য। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু যদি কোনো রকম আপনাদের উপকার হয়, সেক্ষেত্রে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কমেন্টে আপনারা জানাতে পারবেন কোনো সমস্যা থাকলে। এর কারণ তো আপনারা বুঝতেই পারতেছেন যে ছাদে অনেক সময় পানি জমা থাকলে আপনাদের ছাদ নষ্ট হয়ে যাবে, টেম্পারিং নষ্ট হয়ে যাবে। ছাদের দেখা যাচ্ছে অনেক সময় 60 বছরের ছাদ 20 বছরে নষ্ট হয়ে যায়। এর কারণ আছে কিনা এই পানি জমানো থাকার কারণে। ঠিক আছে, ছাদ তো অ্যাকুরেট ঠিক মতন হয় না। ছাদের ঢালাই দেওয়ার পর ছাদ যখন নেট ফিনিশিং করা, অনেকে নেট ফিনিশিং করে না, সিমেন্ট টেনে দেয়। যে কোনোভাবে ছাদের যে কোনো জায়গায় নিচে থাকলে পাইপ দিয়ে দেওয়া থাকলে চতুর্থ সাইড দিয়ে সেখান থেকে পানি যায় না, পাইপ দিয়ে পানি যায় না। পাইপ দেওয়া হচ্ছে উঁচু হয়ে যায়, বা পাইপে ময়লা জড়ায় যায়, বা উঁচু সিস্টেমে লাগানো থাকে। এগুলো আপনারা জানেন কম বেশি। এই জন্য তো আপনাদেরকে বলছি যে আপনারা এই ভিডিওটা দেখবেন আর বুঝে শুনে আপনারা কাজ করবেন, যাতে আপনাদের প্রতিটা কাজেই ভালো হয়, বা ছাদের কাজ, বিল্ডিংয়ের কাজেই আপনাদের সুবিধা হয়। যেহেতু আমরা সেখানে নতুন ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি, সেহেতু আপনারা আমাদের একটু সাপোর্টও করবেন। একটু উপকার হলেও একটু আপনারা আমাদের সাপোর্ট করবেন। আপনাদের জন্যই আমরা আসি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা কাজ করে দেখাচ্ছি আপনাদের। পুরো ভিডিওটা দেখবেন, তাইলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ছাদের কোন জায়গায় কী সমস্যা থাকলে আপনারা এই পানির জন্য, পানি অনেক সময় ছাদে টানে, ছাদের থেকে অনেক সময় বিল্ডিংয়ের ভিতরে পড়ে, এগুলো বিশেষ করে বাঁচার জন্য আপনারা এই ভিডিওটা দেখবেন আর আমাদের একটু সাপোর্ট করবেন। তাতেই আমরা খুশি। আমাদের হালকা সাপোর্ট, আপনাদের একটু সাপোর্টের জন্য, আপনাকে খালি একটা বাটনে একটা ক্লিক করবেন, সের জন্যই তো আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি যে আপনারা কখন একটা লাইক কমেন্ট করবেন, আর কখন আমরা একটু খুশি হই এগুলো দেখলে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। আরও কিছু পাইপ আমরা লাগাবো, সেগুলো দেখাবো আপনাদের। যে পাইপগুলো লাগাইলে সাথে পানি থাকবে না। আসলে সবসময় বয়স দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, এই জন্য বিভিন্ন ধরনের কাটিং ভিডিও অ্যাপস দিয়ে ভিডিও করা হয়। এজন্য অনেক সময় একটু আমাদের ঝামেলা হয়, অ্যাকুরেট বা অ্যাকুরেট দেখাচ্ছে কাজের সাথে, কথার সাথে মেলে না। এতে আপনারা রাগ করবেন না, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন।